সূরা আল মুমিন 23 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, পৃথিবীর মধ্যে যা কিছু বৈধ পবিত্র বস্তু হতে আপনারা ভক্ষণ করুন। ও আমালু সলিহা, এবং সৎ কর্ম করুন। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা করো সেই সম্বন্ধে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত থাকি, আমি তা খোঁজ খবর নিয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলগণদেরকে বলছে যে, হে রাসূলগণ, আপনারা পবিত্র বস্তু হতে খাবার খান, যেগুলো আমি হালাল করেছি আপনাদের জন্য। সেই হালাল বস্তু মাঝখান থেকে আপনারা খাবার খান এবং সেই হালাল খাদ্য খেয়ে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তার ইবাদত করুন, সৎ কর্ম করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়গুলোকে নবী রাসূলগণদেরকে আদেশ করেছে, সেই আদেশ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে করেছে। নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করেন, যে হুকুম দেন, সেই একই হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার মানুষদেরকে দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে বলেছেন হালাল খাবার খাওয়ার জন্য। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে হালাল খাদ্য খাবার জন্য বললেন, এরপরে তার ইবাদত করার জন্য বলছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকেও ঠিক একই আদেশ করে বলছেন। সূরা বাকারার 2 নম্বর সূরার 172 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা জীবিকা স্বরূপ দান করেছি, তা হতে তোমরা পবিত্র হালাল বস্তু ভক্ষণ করো। তোমাদেরকে যত পৃথিবীতে রিজিক দিয়েছি তার মাঝখানে যেটা হালাল করেছি আমি, ওইখান থেকে তোমরা কি করো? খাবার খাও, ভক্ষণ করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদেরকেও বলছে যে তোমরা হালাল খাও, আর এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকেও বলছে তোমরা হালাল খাও। ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহর নিকট তোমরা কি করো? শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মুমিনদেরকে হালাল খাবার জন্য, হালাল খেয়ে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বলা হচ্ছে। এখন আপনি যদি মনে করে থাকেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলগণকে হালাল খাওয়ার জন্য বলেছে, যারা মুমিন তাদেরকে হালাল খাবার জন্য বলেছে, এখন আমি তো রাসূলও নয়, আমি তো মুমিনও নয়, আমি সালাত আদায় করলে 2 ওয়াক্ত আদায় করি না, ঠিক মতন আমি ইসলাম পালন করি না, তাহলে আমার ক্ষেত্রে হালাল এবং হারাম হলেই কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয় হালাল করেন রাসূলদের জন্য যে আদেশ দেন, মুমিনদের জন্য সেই একই আদেশ দেন, এবং গোটা মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই একই আদেশ দিয়ে থাকেন। তার প্রমাণ হচ্ছে সহিহ কুরআনুল কারীম। আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 2 নম্বর সূরার 151 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 161 নম্বর আয়াতে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল মানবগণ, কুলু মিন তাইয়্যিবাত, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানবগণ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মধ্যে যা কিছু বৈধ ও পবিত্র তা হতে তোমরা ভক্ষণ করো, তা হতে তোমরা খাবার খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন গোটা মানব জাতিকে হালাল খাদ্য খাওয়ার জন্য বলছেন। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছে হালাল খাবার জন্য, এরপর ইবাদত করার জন্য বলা হচ্ছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলছে হালাল খাদ্য খাবার জন্য, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বলা হচ্ছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে বলছে তোমরা হালাল খাও, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করো, তার ইবাদত করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সকল মানুষকে বলছে হালাল খাদ্য খাওয়ার জন্য, আর শয়তানের পথ অনুসরণ করার জন্য নিষেধ করেছে। কেননা শয়তান হচ্ছে আমাদের শত্রু। শয়তান কখন থেকে আপনার আমার শত্রু? যখন থেকে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, ওই সময় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় থেকে শয়তান আমাদের শত্রুতা জানিয়ে দিয়েছেন। সম্মানিত হাজরিন, শয়তান ঠিকই জাহান্নামে যাবে, আপনাকে আমাকে পথভ্রষ্ট করে আপনাকে সাথে নিয়ে জাহান্নামে যাবে। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শয়তান ওয়াদা করেছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আপনাকে হালাল খাদ্য খাওয়ার জন্য, আর শয়তানের পথ অনুসরণ না করার জন্য বলা হচ্ছে। এখন আপনি শয়তানের পথ কিরকম ভাবে অনুসরণ করেন? যেই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য হালাল করেছে, যেই খাদ্যটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য হালাল করেছে, যেই মাধ্যমে টাকা পয়সা উপার্জন করা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছে, এখন যদি ওই সমস্ত মাধ্যমগুলি আপনি অবলম্বন না করেন, ওই সমস্ত মাধ্যমে যদি আপনি টাকা পয়সা উপার্জন না করেন, তাহলে আপনি শয়তানের পথ অনুসরণ করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আপনি সুদ খাবেন না, সুদের মাধ্যমে আপনি টাকা পয়সা উপার্জন করতে পারবেন না। যদি আপনি সুদ গ্রহণ করেন, প্রদান করেন, তাহলে আপনি শয়তানের পথ অনুসরণ করলেন। কেননা যেইখানে পাপের কাজ রয়েছে সেটা হচ্ছে শয়তানের পথ। এখন যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঘুষ খাওয়ার জন্য নিষেধ করা হয়েছে, এখন যদি আপনি ঘুষ খান, ওই ঘুষের মাধ্যমে যদি আপনি টাকা পয়সা উপার্জন করেন, আপনি শয়তানের পথ অবলম্বন করলেন। আপনি ব্যবসা করেন, মানুষকে যদি ওজনের মাঝখানে কম দিয়ে থাকেন, মানুষকে যদি আপনি ঠকিয়ে থাকেন, আপনি শয়তানের পথ অনুসরণ করলেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তার রাসূলের যে আদর্শ রয়েছে সেই পথে আপনি অনুসরণ করলেন না, শয়তানকে আপনি অনুসরণ করলেন। আপনি ব্যবসা করেন, ব্যবসার মাঝখানে আপনি মানুষের কাছ থেকে যে টাকা পয়সা লেনদেন করেন, তার মাঝখানে আপনি লেনদেনের মাঝখানে আপনি গড়মিল করে থাকেন, আপনি তাকে কম দিয়ে থাকেন, বা যেই আপনি পণ্য বিক্রি করেন সেই পণ্যের মাঝখানে আপনি ভেজাল মিশিয়ে বিক্রি করেন, আপনি শয়তানের পথ অনুসরণ করলেন। আর যারা কিনা শয়তানের পথ অনুসরণ করে নিঃসন্দেহে মানুষগুলো জাহান্নামে যাবে। সম্মানিত হাজরিন, তাহলে আপনাকে সদা সর্বদাই সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? হালাল খাদ্য খেতে হবে। পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত খাদ্য আপনার জন্য সৃষ্টি করে দিয়েছে। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত খাদ্য আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে দিয়েছে। সব খাদ্য আপনার জন্য হালাল নয়, সব খাবার আপনার জন্য হালাল নয়। সব খাবার আপনার জন্যই যদি হালাল হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝখানে অসংখ্য খাদ্যের কথা হারাম করতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের আয়াতের মাধ্যমে আপনাকে আমাকে সতর্ক করতেন না। তাহলে বোঝা যাচ্ছে ইবাদতের মূল পয়েন্ট হচ্ছে আপনাকে হালাল খাদ্য খেতে হবে। হালাল খেয়ে এরপরে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা হালাল খাদ্য খাবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করবে। এমন কি যদি তোমরা তার ইবাদত করে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক খেয়ে ওই সকল মানুষগুলো তার ইবাদত করে থাকে আর শুকরিয়া আদায় করে থাকে যারা আল্লাহর ইবাদত করে। এখন আপনি সালাত আদায় করেন না, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন না, তাহলে যখন আপনি তার রিজিক খাবেন আপনি তার শুকরিয়া আদায় করতে পারবেন না, আপনি শুকরিয়া আদায় করবেন না। কেননা যখন আপনি সালাত আদায় করেন না, আপনি আল্লাহর ইবাদত যদি না করেন, আপনি যদি রাসূলের আদর্শ মতো যদি আপনি জীবন যাপন না করেন, যখন আপনি খাবার খাবেন, খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, আপনি কর্ষিন কালো বিসমিল্লাহ বলার জন্য আপনার মনে থাকে না, কেননা আপনি তার ইবাদত করেন না। আর যেই ব্যক্তি সালাত আদায় করে, যেই ব্যক্তি আল্লাহর গোলামি করে, যেই ব্যক্তি রাসূলের আদর্শ মতে তার জীবনকে পরিচালনা করে, ওই ব্যক্তি ঠিকই খাবারের শুরুতে তার অটোমেটিক মুখ দিয়ে বিসমিল্লাহ চলে আসে, কিন্তু আপনি তো আল্লাহর ইবাদত করেন না বলেই আপনার মুখ দিয়ে খাবারের শুরুতে বিসমিল্লাহ বাহির হয় না। যখন আপনার খাবার শেষ হয়ে যায়, খাবারের শেষে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, আপনি কোনোদিন আল্লাহর শুকরিয়া আদায় করলেন না, কোনোদিন আলহামদুলিল্লাহ পর্যন্ত বললেন না। কেন বললেন না? আপনি আল্লাহর ইবাদত করেন নাই। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের মাঝখানে মোহর মেরে দিয়েছে, যার কারণে আপনার মুখ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় হয় না। এই কারণে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা হালাল খাও।
আর আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করবে। এবং যদি তোমরা তার ইবাদত করে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানতেন যারা আমার ইবাদত করবে এই সকল মানুষগুলোই হালাল খাবে, যারা আমার ইবাদত করবে এই সকল মানুষগুলো আমার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমার নিকট শুকরিয়া আদায় করবে। যারা হালাল খাবে না, যারা সালাত আদায় করবে না, আমার ইবাদত করবে না, এরা কুরসিন কালেও আমার রিজিক খাওয়ার পরে আমার নিকট শুকরিয়া আদায় করবে না। সম্মানিত হাজরিন, আপনি যদি হালাল না খেতে পারেন, আপনার কোন ইবাদতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله طيب لا يقبل الا طيبا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া আর অন্য কিছুই গ্রহণ করেন না। সেটা হতে পারে ইবাদত, সেটা হতে পারে তার নিকট দোয়া করা, সেটা হতে পারে আপনার শরীর, আপনার আত্মা, যেটাই হোক না কেন, যদি আপনি পবিত্র না হন সে তাহলে আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করবেন না। যদি আপনি দোয়াও করেন তাহলে আপনাকে হালাল খেয়ে দোয়া করতে হবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলগণকে দিয়ে থাকে সেই একই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকেও দিয়ে থাকে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা উত্থাপন করলেন। সাহাবীদেরকে বললেন যে একজন ব্যক্তি সফরে বের হয়ে গিয়েছেন, সফরে বের হয়েছে, যাকে বলা হয় মুসাফির। তার মাথার চুলগুলো হচ্ছে এলোমেলো, তার শরীরের মাঝখানে ধুলা মলিন। ওই ব্যক্তি সেই আকাশের দিকে হাত উত্তোলন করে বলছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার রব, আমার প্রার্থনা আপনি কবুল করুন, আমার দোয়া আপনি কবুল করুন, আমার ফরিয়াদ আপনি কবুল করুন, আমাকে এইটা দান করুন, আমাকে ওইটা দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছে, মুসাফিরের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নাই। পৃথিবীর জমিনে যে কয়েকটি মানুষ রয়েছে যাদের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নাই, তার মাঝখানে এক শ্রেণীর মানুষ হচ্ছে পিতামাতার দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার দোয়া কঠিন কালেও ফিরিয়ে দেয় না, সন্তানের দোয়া পিতামাতার জন্য কঠিন কালেও ফিরিয়ে দেয় না। যেই ব্যক্তি মুসাফির ওই ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেয় না, কবুল করে। কিন্তু যখন ওই ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসাফিরের দোয়া ঠিকই কবুল করে নেয়। এই মুসাফিরের দোয়া, এই ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরকম ভাবে কবুল করে নেবেন? যার পোশাক হারাম, যার খাদ্য হারাম, যার শরীর হারাম, যার উপার্জন হারাম, তাহলে মুসাফিরের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। কিন্তু ওই সকল মুসাফিরের দোয়া কবুল করে না যারা হারাম খাদ্য খায়, হারাম টাকা দিয়ে গায়ের পোশাক পরিধান করে, যারা হারাম উপায়ে টাকা পয়সা উপার্জন করে, ইয়াদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কালেও কবুল করে না। এখন সমাজের মাঝখানে অসংখ্য অগণিত মানুষ রয়েছে যারা আল্লাহর নিকট দোয়া করে, যারা মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, হুজুরদের কাছে যেয়ে বলে, হুজুর বছরের পর বছর শুধু দোয়াই করে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করে না, আল্লাহর কাছে এত চাওয়া চাচ্ছি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করছে না। আপনি খাবার হারাম খাচ্ছেন, আপনি যেই পথে মাল ধন সম্পদ উপার্জন করলেন সেটা হতে পারে আপনার হারাম, এই কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না। আপনি হালাল খেয়ে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কোনো ব্যক্তি হালাল খেয়ে আল্লাহর নিকট প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার দোয়ার মাধ্যমগুলো, যে দোয়ার প্রতিক্রিয়া রয়েছে, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ভাগে দিয়ে থাকেন। যখন আপনি হালাল খেয়ে আল্লাহর নিকট দোয়া করবেন, যখন আপনি দোয়া করে কোনো কিছু চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে দান করে দিবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, যখন আপনি আল্লাহর নিকট দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবো, হ্যাঁ আমি তোমাকে দিব, কিন্তু এখন দেব না, তোমার জন্য যখন ভালো হবে এরপরে তোমাকে আমি এই দোয়ার বদলতে এমন কি আছে বালা মুসিবত থেকে, বিপদ থেকে রক্ষা করব। 3 নাম্বার, যখন আপনি আল্লাহর নিকট দোয়া করবেন,
আল্লাহ সুবহানাহু ওই সময় আপনার দোয়া কবুল করে নেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তোমার দোয়া আমি এখন দেব না, পরেও দেব না, তোমাকে আমি যখন কাল কিয়ামতের ময়দানে তুমি বিপদগ্রস্ত হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি কাল কিয়ামতের ময়দানে বিপদের বদলতে তোমাকে আমি জান্নাতে প্রবেশ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে হালাল খেয়ে যদি আপনি দোয়া করেন, তাহলে আপনার দোয়া 3 ভাগে কবুল হয়ে থাকে। একটা হয় সাথে সাথেই কবুল হয়ে যায়, আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতক্ষণ পরে দেয়, বা 1 বছর 2 বছর পরে আপনাকে সেই দোয়ার বেনিফিট দেয়, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে দিবে। যদি আপনি হারাম খেয়ে দোয়া করেন, পরশিন কালেও আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, পরশিন কালেও আপনার সেই প্রতিদান পাবেন না। সম্মানিত হাজরিন, তাহলে আপনাকে ইবাদতের পূর্বে হালাল খাদ্য খেতে হবে, ইবাদতের পূর্বে আপনাকে হালাল রুজি আপনাকে উপার্জন করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 2059 নম্বর হাদিসের বর্ণনা, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সম্মুখে এমন এক যুগ আসবে, মানুষের সামনে এমন এক জামানা আসবে, যে মানুষ পরোয়া করবে না কোন পথে টাকা পয়সা উপার্জন করছে। মানুষ চিন্তা করবে না যে সে কোন পথে সম্পদ উপার্জন করছে, হালাল নাকি হারাম, মানুষ এইটা পরোয়া করবে না। শুধু সে চিন্তা করবে টাকার প্রয়োজন, সে শুধু ভাববে আমার টাকার প্রয়োজন রয়েছে, হালাল না হারাম সেটা দেখার প্রয়োজন নেই। মানুষ টাকা পয়সা উপার্জন করে মানুষকে হত্যা পর্যন্ত করে ফেলে। দেখবেন আপনারা ইন্টারনেটের মাঝখানে দেখতে পারবেন, হাজারো নিউজ রয়েছে যে রিক্সা চালককে হত্যা করে তার রিক্সা ছিনিয়ে নিয়ে গিয়েছে, বা অমুকের বাড়ির মাঝখানে ডাকাতি করতে গিয়ে অমুকের স্ত্রীকে হত্যা করেছে, তার সন্তানকে হত্যা করেছে। মানুষ একটি কারণেই হত্যা করে, তার টাকার প্রয়োজন। সে রিক্সা বিক্রি করে টাকা উত্তোলন করবে, টাকা কামাই করবে, ডাকাতি করে টাকা পয়সা উপার্জন করবে। কিন্তু সে যে হত্যা করলো, তার শরীরের মাঝখানে, গায়ের মাঝখানে, অন্তরের মাঝখানে কোনো উপলব্ধি হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছে, মানুষ টাকা পয়সা উপার্জন করবে, কিন্তু হালাল না হারাম সেই দিকে মানুষ পরোয়া করবে না। আজকে মানুষ পক্ষ টাকার জন্য, সম্পত্তির জন্য মানুষকে পর্যন্ত হত্যা করে ফেলে। মানুষ বাবার সম্পত্তির জন্য ভাইকে পর্যন্ত হত্যা করে ফেলে, বাবার সম্পত্তির জন্য সন্তান পিতাকে পর্যন্ত হত্যা করে ফেলে, একমাত্র টাকা পয়সা ধন সম্পত্তির জন্য। অথচ সে চিন্তা করলো না, আমি যে মানুষকে খুন করে ফেললাম, আমার ভাইকে হত্যা করে ফেললাম, আমার পিতাকে হত্যা করে ফেললাম, এইটা আমি কত বড় অন্যায় করে ফেললাম। সম্মানিত হাজরিন, তাহলে মানুষ ঠিকই টাকা পয়সা উপার্জন করে, মানুষ চিন্তা করে না হালাল না হারাম। আরো মাধ্যম রয়েছে টাকা পয়সা হারাম ভাবে উপার্জন করার জন্য। যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কোনো ব্যক্তি রাষ্ট্রীয় কোষাগার থেকে, রাষ্ট্রীয় সম্পদ থেকে, গনিমতের মাল থেকে একটি সুতাও সরিয়ে নেয়, সেটাও তার জন্য হারাম। আর ওই সুতার বিনিময়ে ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। আপনি রাষ্ট্রীয় সম্পদ মানে সরকারি যে টাকা পয়সা থাকে, এইখান থেকে যদি আপনি 1 কান টাকা মেরে খেয়ে দেন, আপনি 1 টাকার বদলতে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। আর যদি আপনি তার থেকে মুক্তি পেতে চান, গোটা মানব জাতির মাঝখানে, বা ধরেন বাংলাদেশ, আপনি বাংলাদেশের যে রাষ্ট্রীয় টাকা পয়সা রয়েছে, এইখান থেকে আপনি 1 কান টাকা মেরে খেয়ে দিলেন, আপনি জানেন এই 100 টাকা সরকারি টাকা, আপনি জানেন এই 100 টাকা সরকারের টাকা, এইখান থেকে যদি আপনি 10 টাকা মেরে দিয়ে দেন, এই 10 টাকা খাওয়ার বদলেতে আপনাকে জাহান্নামে যেতে হবে। এখন যদি আপনি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা পেতে চান, তাহলে বাংলাদেশের মানুষ যে 20 কোটি মানুষ রয়েছে, তাদের সকলের কাছ থেকে আপনাকে ক্ষমা নিতে হবে। এখন আপনি 20 কোটি মানুষের সামনে যেতেও পারবেন না, ক্ষমাও নিতে পারবেন না, আপনি জাহান্নাম থেকে নিজেকে রক্ষাও করতে পারবেন না। সুতরাং যেই ব্যক্তি রাষ্ট্রীয় কোষাগার থেকে, গনিমতের মাল থেকে 1টি টাকা মেরে খেয়ে দিবে, সে অনিশ্চিতভাবে সে জাহান্নামে যাবে। অথচ দেশের মাঝখানে হাজারো নেতা নেত্রী রয়েছে যারা জনগণের টাকা লুট করে নিয়ে যাচ্ছে। দেশের মাঝখানে হাজারো রাজনীতি দল রয়েছে যারা সাধারণ মানুষের টাকাগুলো লুট করে বিদেশে পর্যন্ত পাচার করে দিচ্ছে। এদের কিয়ামত কিরকম ভয়ঙ্কর হতে পারে। সম্মানিত হাজরিন, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে টাকার হিসাব দিতে হবে, যে কোন পদে সে টাকা উপার্জন করেছে আর কোন পদে সম্পদ ব্যয় করেছে। সম্মানিত হাজরিন,
তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম মানুষ ঠিকই টাকা পয়সা উপার্জন করবে, কিন্তু পরোয়া করবে না হালাল না হারাম উপায়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু মাধ্যম আমাদেরকে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে এর মাধ্যমে যদি মানুষ টাকা পয়সা উপার্জন করে তাহলে সেই সম্পদ গুরু হারাম হয়ে যায়, সেই টাকা পয়সাগুলো তাদের জন্য হারাম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 5761 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সামানিল কালবি ওয়া মাহরিল বাগী ওয়া হুলওয়ানিল কাহিন। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা আন সামানিল কালবি, কুকুরের মূল্য, ও মাহরিল বাগী, জেনাকারীর উপার্জন, ও হুলওয়ানিল কাহিন, গণকের উপার্জন খেতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে তিন ভাবে টাকা পয়সা উপার্জন করতে নিষেধ করেছেন। এক নাম্বার, নাহা আন সামানিল কালবি, কুকুর বিক্রি করা টাকা, কুকুরের উপার্জন করা তো টাকা। এখন আপনারা গ্রামের মাঝখানে থাকেন, জানতে পারেন না, ঢাকা শহর যারা শহর অঞ্চলের মাঝখানে বসবাস করে তারা কিন্তু কুকুরের বিজনেস করে, ব্যবসা করে। ঠিক যেই রকম ভাবে আপনি বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসেন, মানুষ ঠিক একই ভাবে কুকুর কিনে নিয়ে আসে বাড়ির মাঝখানে পালার জন্যে। এক একটা কুকুরের দাম হয় 2 লক্ষ 3 লক্ষ টাকা বা 1 লক্ষ 1.5 লক্ষ টাকা কুকুরের বাচ্চার দাম হয়ে থাকে। মানুষ টাকা পয়সা উপার্জন যদি করে কুকুর বিক্রি করে, ওই ব্যবসাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছে। আপনি কুকুর বিক্রি করে যত কোটি টাকায় আপনি উপার্জন করুন না কেন, সমস্ত সম্পদ হচ্ছে আপনার হারাম। আর ওইখান থেকে যদি হারাম টাকা খেয়ে যদি আপনি আপনার শরীরের মাঝখানে রক্ত মাংস গঠন করেন, এরপরে যদি আপনি আল্লাহর ইবাদত করেন, কোনদিন কারো আপনার ইবাদত কবুল করা হবে না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও মাহরিল বাগী, জেনাকারীর উপার্জন। মানুষ টাকা পয়সা উপার্জন করে শরীরের বিনিময়ে, অনেক অসংখ্য নারী রয়েছে যাদেরকে পতিতা বলা হয়, তারা টাকার বিনিময়ে তাদের সতীত্ব বিলিয়ে দেয়, তাদের দেহটাকে বিলিয়ে দেয়। যারা টাকা পয়সা উপার্জন করে তাদের শরীরের বিনিময়ে, ওই উপার্জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। 3 নাম্বার হারাম করেছে ও হুলওয়ানিল কাহিন, গণকের উপার্জন হারাম করেছে। যারা মানুষকে ধোঁকা দেয়, গণনা করে, যারা মানুষকে গণনা করে, ভাগ্য গণনা করে, ওই সমস্ত পথকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছে। দেখ মানুষ গ্রাম অঞ্চলের মাঝখানে গণকের ছদ্মবেশে আছে, সাপুরেরা সাপ খেলা দেখাতে আসেন। যে একটি সাপ থাকে, দেশে বলে থাকে সাপুর কি বলে, যার ভাগ্য ভালো, যার ভবিষ্যৎ ভালো, তার হাতের মাঝখানে সাপ যাবে, আর যার ভাগ্য ভালো নয় তার হাতের মাঝখানে সাপ যাবে না। এটাকেই বলা হয় গণনা। যারা এই ভাগ্য গণনা করে তারা নিঃসন্দেহে হারাম টাকা উপার্জন করছে। এই খাবার খেয়ে যত ইবাদত করুন না কেন, তাদের ইবাদত কোনদিন কালেও কবুল হবে না। এবার দেখবে রাস্তাঘাটের মাঝখানে টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করা হয়। টিয়া পাখির সামনে কয়েকটি কাঠ রাখা থাকে, টিয়া পাখি তার মুখের মাধ্যমে কাঠ তুলে, যদি কাঠের মাঝখানে ভালো কিছু লেখা থাকে, ওই গণক ওই ব্যক্তি বলে দেয় আপনার ভাগ্য হচ্ছে ভালো। আর যদি খারাপ কিছু উঠে থাকে তাহলে সে বলে থাকে আপনার সামনে বিপদ রয়েছে। এটা নিতান্ত একটি শিরকি কুফরি কাজ। সম্মানিত হাজরিন, তাহলে যারা গণকগিরি করবে, ভাগ্য গণনা করবে, তাহলে ওই সমস্ত উপার্জনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে, তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আর একটি কথা এখানে বলে রাখি, যেহেতু গণকের কথা উঠেছে, আমরা অনেক সময় বলে থাকি যে তোর সামনে সন্তানদেরকে বিশেষ করে বলে থাকি, ছেলে সন্তান মেয়ে সন্তান, ছেলে সন্তানদেরকে আমরা বেশি বলে থাকি যখন সে কাজ কাম ঠিক মতন বাবার সাথে করে না, ঘরের মাঝখানে বা বাড়ির মাঝখানে হেলায় খেলায় সময় নষ্ট করে, আমরা অনেক সময় বলে ফেলি যে তোর সামনে সময়টা হচ্ছে অন্ধকার, তোর সামনে ভবিষ্যৎ কি, তোর সামনে ভবিষ্যৎ হচ্ছে অন্ধকার। এটাই হচ্ছে কুফরি করা। কি করাম? কুফরি করা। আপনি আপনার আমল নামায় শিরিক লেখা হয়ে যায়। আপনি কি বলতে পারেন আপনার সন্তানের ভাগ্যে কি রয়েছে? আপনি বলতে পারেন না। এই সমস্ত কথা যদি আপনি বলেন যে তোর সামনে ভবিষ্যৎ হচ্ছে অন্ধকার, তাহলে আপনি কুফরি করলেন। আপনি যদি মনে করেন আরে অমুকের ছেলে তো লেখাপড়ায় কোরআনে পরীক্ষা দিলেই কি ও নিশ্চিত ফেল করবে, না বলি না? পরীক্ষার সময় আমরা অনেকে এই কথা বলে থাকি, আরে ও তো সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়, সে লেখাপড়া মন দিয়ে করে না, ও পরীক্ষা দিলেই কি আর না দিলেই কি ও নিশ্চিত ফেল করবে। সমাজের মাঝখানে অনেক মানুষ আমরা বলে থাকি, এটা হচ্ছে কুফরি করা, শিরকি কথা। এগুলা থেকে আপনার দূরে থাকবেন, কোশ্চিন কালো এগুলো বলবেন না।
সম্মানিত হাজিরিন, তাহলে আমরা হাদিস থেকে বুঝতে পারলাম গণকগিরি করে যারা টাকা পয়সা উপার্জন করে ওই সমস্ত টাকা পয়সাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। অপর একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 5945 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি জুহাইফা রাদিয়াল্লাহু আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم নাহা আন সামানিদ দাম ওয়া সামানিল কালবি ওয়া কাসবিল বাগী ওয়া লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু। আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নাহা আন সামানিদ দাম, শরীরের রক্ত বিক্রয় মূল্য। যদি কোনো ব্যক্তি শরীর থেকে রক্ত বিক্রি করে, এটাকে আল্লাহ রাসূল হারাম করেছে। অনেক মানুষ শরীর থেকে রক্ত বিক্রি করে হসপিটালের মাঝখানে, অনেক মানুষ তাদের শরীর থেকে রক্ত বিক্রি করে, এই টাকাগুলো আল্লাহ রাসূল হারাম করেছে। আপনি শরীরের কোনো অঙ্গই বিক্রি করতে পারবেন না, রক্ত আপনি বিক্রি করতে পারবেন না। এমনকি আপনি শরীর থেকে যে মাথার চুল রয়েছে, আপনি চুলও বিক্রি করতে পারবেন না। এমনকি আপনার নিকৃষ্ট যে পায়ের যে নখটুকু আপনি কেটে ফেলে দেন, নখটাও আপনি বিক্রি করতে পারবেন না। আপনার জন্য শরীরের প্রত্যেকটা অঙ্গ থেকে বিক্রি করা হারাম করা হয়েছে। নারী এবং পুরুষের জন্য একই নির্দেশনা, শরীরের কোনো অংশে আপনি বিক্রি করতে পারবেন না। এখন আমাদের মা বোনেরা তাদের মাথার চুল বিক্রি করে দেয় না? মাথার চুলগুলো বিক্রি করে দেয়, কানের দুল রাখে, মাথার চুল বিক্রি করে দিয়ে পোলাপানের জন্য দেখবেন মজার খাবার চিপ রাখে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে একটি কবিরা গুনাহ বলেছেন। শরীর থেকে যদি আপনি কোনো কিছু বিক্রি করেন, তাহলে আপনি নিঃসন্দেহে আপনি কুফরি করলেন। আপনি শরীর থেকে কোনো কিছুই বিক্রি করতে পারবেন না। তাহলে আপনি বাড়িতে যে আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে বলবেন যে মাথার চুল কোশ্চিন কারেও যেন তারা বিক্রি না করে। যখন মাথার চুল চলে আসে, সেটাকে মাটির মাঝখানে পুঁতে ফেলবে, প্রয়োজনে বিক্রি করা যাবে না। বিক্রি করা কি হালাল না হারাম? মাথার চুল বিক্রি করা হারাম। এইটা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বলা হচ্ছে শরীরে রক্ত বিক্রি করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছে। ও সামানিল কালবি, কুকুর বিক্রি করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছে। ও কাসবিল বাগী, এবং ব্যভিচারীর যে উপার্জন টাকা পয়সা রয়েছে, ওইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যবসাটাকে হারাম করেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। ও লাআনা, তিনি অভিশাপ দেন ওই সমস্ত মানুষদের প্রতি, আকিলার রিবা ওয়া মুকিলাহু, যেই ব্যক্তি সুদ খায় এবং সুদ গ্রহণ করে, যেই ব্যক্তি সুদ দেয় এবং যে সুদ গ্রহণ করে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, লানত দিয়েছেন। সম্মানিত হাজিরিন, যাদের প্রতি আল্লাহ রাসূল অভিশাপ দেন, লানত দেন, নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট হয়ে যাবে, নিঃসন্দেহে তারা গুমরাহী হয়ে যাবে, নিঃসন্দেহে তারা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, তিনি আরো লানত করেছেন ওই সমস্ত ব্যক্তির প্রতি যারা শরীরের কোনো অংশের মাঝখানে ট্যাটু, নাম ইত্যাদি উল্কি করায়। ওয়াল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, যদি কোনো ব্যক্তি শরীরের মাঝখানে নাম লেখে, ট্যাটু করে, ছবি চিত্র অঙ্কন করে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। এখন ট্যাটু কি? এখন আপনি যদি শরীরের মাঝখানে নাম লেখেন বা হাতের মাঝখানে অনেক যুবক মানুষ নাম লেখে যে A+S বা R+S, এরকম ভাবে যারা শরীরের মাঝখানে কেটে কেটে হাতের মাঝখানে ট্যাটু করে নাম পর্যন্ত লেখে, তাদেরকে আল্লাহ রাসূল অভিশাপ করেছেন। যারা ট্যাটু করে, ছবি অঙ্কন করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ করেছে। এমন কি টাকা পয়সা দিয়ে যারা বিজনেস করে, শরীরের মাঝখানে ট্যাটু এঁকে দেয়, মানুষের ছবি এঁকে দেয়, গাছের পাতা এঁকে দেয়, ফুল এঁকে দেয়, এই বিজনেসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছে। এমনকি ওই ব্যক্তির প্রতি অভিশাপ দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তাহলে শরীরের মাঝখানে আপনি কোনো কিছু আঁকতে পারবেন না, লিখতেও পারবেন না, সেটা আপনার জন্য হারাম। আর আপনার প্রতি যদি আপনি লিখে থাকেন, আপনার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই হাদিসগুলো থেকে বোঝা যায় আপনাকে সদা সর্বদাই আপনাকে হালাল খেতে হবে। আর হারাম যে মাধ্যমগুলো রয়েছে টাকা পয়সা উপার্জনের, সেইগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। দুইটা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কুকুর বিক্রি করার যে ব্যবসা রয়েছে, সেই ব্যবসাকে হারাম করা হয়েছে। ব্যভিচারীর যেই ব্যবসা রয়েছে, ওই ব্যবসাকে হারাম করা হয়েছে। যেই ব্যক্তি
গণকগিরি করে ওই ব্যবসাকে হারাম করা হয়েছে। আরো হারাম করা হয়েছে শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করাকে আপনার জন্য হারাম করা হয়েছে। সম্মানিত হাজরিন, আরেকটি মাধ্যমে টাকা পয়সা উপার্জন করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছে। সে হাদিসটা হচ্ছে আপনার তিরমিজি শরীফে 1282 নম্বর হাদিসের বর্ণনা। আনা আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা গায়িকাদের ক্রয় করো না, তাদেরকে গায়িকাদের ক্রয় করো না, তাদেরকে বিক্রি করো না, তাদেরকে গান বাদ্যযন্ত্র শিক্ষা দিও না। ওয়া সামানুহুন্না হারাম, তাদের উপার্জন হচ্ছে হারাম। আপনি গায়িকাদের ক্রয় করতে পারবেন না, গায়িকাদের বিক্রি করতে পারবেন না, কেননা আপনি তাদেরকে আপনার সন্তান সন্ততিদেরকে গান বাদ্যযন্ত্র শিক্ষা দিতে পারবেন না। ওয়া সামানুহুন্না হারাম, তাদের উপার্জন করা টাকা পয়সা ধন সম্পদ হচ্ছে হারাম। সম্মানিত হাজরিন, এখন আপনার সন্তান যদি গান গেয়ে পুরস্কার নিয়ে আসে সেটা আপনার জন্য হারাম। আপনার ছেলে আপনার মেয়ে যদি গান গেয়ে নৃত্য পরিবেশন করে যদি পুরস্কার নিয়ে আসে সেটা আপনার জন্য হারাম। ওই টাকাটাও হারাম, পুরস্কারটাও আপনার জন্য হারাম। দেখেন সমাজের মাঝখানে অনেক অসংখ্য হারাম রয়েছে যেটাকে আমরা হারাম মনে করি না, বা আমাদের বিবেকের মাঝখানে চিন্তাও আসে না যে এটাকে হারাম করা হয়েছে। আপনার মেয়েটা ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, আপনার মেয়েটা যখন স্কুলের মাঝখানে বার্ষিক প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতার মাঝখানে আপনার মেয়ে নাম দিয়েছে নৃত্য পরিবেশন করার জন্য। এখন হাজারো যুবক মানুষের সামনে, হাজারো পুরুষ মানুষের সামনে আপনার তাগড়া যুবতী মেয়েটা মানুষদের সামনে নৃত্য পরিবেশন করলো নর্তকীদের মতো আপনার মেয়েটাও নাচ গান করলো। সে নর্তকীদের মতো নাচ গান করার বদলতে সে প্রতিযোগিতার মাঝখানে প্রথম হলো, সে পুরস্কার পেল। এখন বলেন তো আপনার মেয়ে যে নর্তকীদের মতো নাচ গান করে পুরস্কার আনলো সেটা কি আপনার জন্য হালাল না হারাম? নিঃসন্দেহে আপনার জন্য হারাম। অথচ আপনি জীবনেও চিন্তা করেন না, আপনি মনে মনে খুশি হন আমার মেয়ে স্কুলে মাঝখানে নাচ গান করে আমার মেয়ে প্রথম হয়েছে, পুরস্কার এনেছে। আপনি নিজেকে আপনি বড় মনে করেন, আপনার অন্তরে মাঝখানে খুশি লাগে। এখন আপনার ছেলে স্কুলের মাঝখানে নাম দিয়েছে, সেই স্কুলের মাঝখানে গানের প্রতিযোগিতা হয়, আপনার ছেলে গান গেয়ে প্রথম হয়েছে, আপনার ছেলে পুরস্কার পেয়েছে, আপনার ছেলের পুরস্কারটাও হচ্ছে হারাম। ওই হারাম পুরস্কার যদি আপনি ঘরে থুয়ে দেন, আপনি যতদিন পর্যন্ত রাখবেন সেটা হারামই থাকবে, কুরসিন কালে আর হালাল হবে না। সম্মানিত হাজরিন, আপনার সন্তান যত বড় স্টার হোক না কেন, আপনার সন্তান যত টাকা পয়সা উপার্জন করুন না কেন, হারাম ভাবে গান গেয়ে সমস্ত টাকা পয়সাই হচ্ছে হারাম। ওই টাকা যদি আপনি খান, আপনার স্ত্রী যদি খায়, আপনার ছেলে মেয়ে যদি খায়, এরপরে যদি আপনারা ইবাদত করেন, কুরসিন কালেও আপনাদের ইবাদত কবুল হবে না। সম্মানিত হাজরিন, তাহলে আপনাদেরকে ইবাদত করার মূল পূর্বে আপনাকে কি করতে হবে? হালাল খাদ্য খেতে হবে। আর যদি হারাম খাবার খেয়ে যদি আপনার শরীরের মাঝখানে রক্ত মাংস গঠন করে ফেলেন, যতদিন পর্যন্ত আপনার শরীরে ওই হারাম টাকা রক্ত থাকবে, হারাম টাকার গোশত থাকবে, কতদিন পর্যন্ত আপনার ইবাদত কবুল করা হবে না। ওই রক্ত নিয়ে যদি আপনি মারা যান, ওই গোশত নিয়ে যদি আপনি মারা যান, আপনি জাহান্নামে যাবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, নিঃসন্দেহে হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না, তার জন্য বাসস্থান হচ্ছে জাহান্নাম। যাদের শরীরের মাঝখানে হারাম থাকবে, যাদের শরীরের মাঝখানে হারাম রক্ত থাকবে, হারাম গোশত থাকবে, এরা কুরসিন কালেও জান্নাতে প্রবেশ করবে না, এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। সম্মানিত হাজরিন, যদি আপনি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে চান, তাহলে আপনাকে সদা সর্বদাই হালাল খাদ্য খেতে হবে। আর যতই আপনি ইবাদত করেন, ইবাদতের মূল পূর্বে আপনাকে হালাল খাদ্য খেতে হবে, তাহলে আপনার দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন, আপনার ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন হালাল খাদ্য খাবার তৌফিক দান করে দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, সামনে যেহেতু আমাদের রমাদান মাস,
এই রমাদান মাসে আপনার উচিত এখন থেকে, যদি আপনার কাজে কর্মের সাথে হারাম টাকা জড়িত থাকে, আপনার ব্যবসা বাণিজ্যে যদি হারাম কোনো রিলেশন থাকে ওইখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যদি এখন আপনি হারাম টাকা উপার্জন করেন, ওই হারাম টাকা দিয়ে যদি আপনি বাজার সদাই করেন, এরপরে যদি আপনি সেহরি খেয়ে আপনি সারাদিন সিয়াম পালন করেন, ওই সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, কেননা আপনি হারাম খেয়েছিলেন। সুতরাং আপনি সিয়াম রাখবেন, হালাল খাদ্য খেয়ে আপনি সিয়াম রাখবেন। প্রয়োজনে আপনি এক গ্লাস পানি খেয়ে সিয়াম রাখবেন, এরপর আপনি হারাম খাদ্য খাবেন না, এরপর আপনি হারামের সাথে আপনি কোনো সংযত করবেন না। আপনি প্রয়োজনে না খেয়ে থাকবেন, এরপরও আপনি হারাম খাদ্য খাবেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যেন হালাল পথে আমরা টাকা পয়সা উপার্জন করতে পারি সেই তৌফিক দান করে দেখবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা হালাল পথে টাকা পয়সা উপার্জন করি, প্রত্যেকটা হালালের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যতদিন জীবিত থাকব ততদিন যেন আমরা হালাল খেয়ে জীবিত থাকতে পারি সেই তৌফিক দান করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দৈনিক 5 ওয়াক্ত সালাত যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি সেই তৌফিক দান করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।